নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক ওয়েলকাম। আজ আমি বানাবো ইলিশ বিরিয়ানি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা কী করে চটজলদি ইলিশ মাছের বিরিয়ানি বানিয়ে ফেলবেন, দেখে নিন রেসিপিটা একবার। তো বিরিয়ানি বানানোর জন্য আমার লাগছে আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গুঁড়ো দুধ, আলু কেটে রেখে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি, টক দই, আর লাগছে গোলাপ জল, কেওড়া জল, আতর, বিরিয়ানি আর কালার, ফুড কালার লাগছে একটু, আর লাগছে গোটা গরম মশলাকে সব রকমের মশলা গুঁড়ো করে নিয়েছি, আর লাগছে আমার। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে আমি এখন ইলিশ মাছটা ভেজে নেব হালকা করে। বেশি ভাজা তরকারি হালকা করে ভেজে নেবেন, কারণ বেশি ভাজলে ইলিশ মাছটা শক্ত হয়ে যাবে। তাই ইলিশ মাছটা আমি একটু কড়া করে ভাজবো না, আমি হালকা করে একটু ভেজে নেব। ইলিশ মাছটা এখন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছটা তুলে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুটা দিয়ে আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। আলুটা খুব ভালো করেই ভাজতে হবে, যেহেতু বিরিয়ানিতে দেবো, তাই আলুটা খুব ভালো করেই ভেজে নেব। আলুটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে বিরিয়ানির গোটা মশলা। এতে যা যা লাগে, লবঙ্গ, এলাইচি, স্টারফল, তারপর জয়িত্রী, গোটা জিরে, যা যা লাগে এর মধ্যে আছে। মশলাটা এবার হালকা খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এবার আমি তেলটা গরম করে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিব। ডিমটাকে ভেজে নেব। এখন আমি ডিমটাকে একটু লাল লাল করেই ভেজে নেব। বিরিয়ানিতে একটু ডিমটা লাল লাল করে ভাজলে আমার ভালো লাগে, কিন্তু সবাই ডিমটা ভাজা করে না, অনেকে কাঁচা ডিমই করে। কিন্তু আমার ডিমটা আপনারা ভেজে করবেন, ভেজে করলে টেস্টটা খুব সুন্দর লাগে খেতে বিরিয়ানিতে। তো আমি এখন ডিমটা ভেজে তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে গোটা গরম মশলা গরম করে দিয়ে দেব। তারপর আমি পেঁয়াজটা তুলে দেব। পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, ততক্ষণে বিরিয়ানির চালটা আমি বসিয়ে দিই। তো বিরিয়ানির চালে আমি কী কী দিচ্ছি দেখে নিন আপনারা। বিরিয়ানির চালে দিয়েছি নুন, গোটা গরম মশলা, তেজপাতা। ওই গরম হাওয়ার উপরেই রেখে দিতে হবে। এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নেব। আঁচ বেশি দিয়েই ভাজবো। তারপরে আমি আদা বাটাটা দিয়ে দেব। আদাটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, কারেন্ট চলে যাচ্ছে, ওই কারণে একটু লাইটের প্রবলেম হচ্ছে। কারেন্টটা চলে যাচ্ছে আবার চলে আসছে, বারবার চলে যাচ্ছে চলে আসছে। এরপর আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এর মধ্যে আমি দেব 2 চামচ হলুদ গুঁড়ো। আপনাদের যেমন পরিমাণ অনুযায়ী দেবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব 2 চামচ লঙ্কার গুঁড়ো। এটা লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দেবেন, যে যেমন খান লঙ্কাটা ওই পরিমাণ মতোই দেবেন। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই দেব। আপনারা যখন করবেন আপনাদের পরিমাণ দেখেই আপনারা দেবেন। এরপর আমি মশলাগুলো ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে ফ্যাটানো টক দইটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফ্যাটানো টক দইটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা ততক্ষণ ভাজা করতে হবে যতক্ষণ না টক দইটা জল ছেড়ে তেলটা ওর মধ্যে থেকে বেরিয়ে আসে, ততক্ষণ আপনাকে মশলাটা ভাজা করতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 বাটি জল দিয়ে দেব। তো আপনারা আপনাদের পরিমাণ মতোই জল দেবেন। আমি 2 বাটি এর মধ্যে জল দিয়ে দেব।
এবার জলটা দেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাকে এখানে আমি হাফ সেদ্ধ মতো করে নেব। তারপর আমি বিরিয়ানিতে ওই গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলাগুলো ফুটে গিয়ে ফ্লেভারটা যতক্ষণ না ছাড়ছে আমি চালটা দেব। এবার আলুটার জলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি 2 ছিপি মতো গোলাপ জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2 ছিপি মতো কেওড়া জল। আর এর মধ্যে আমি দেব 2 ফোঁটা মতো আতর। আসলে আতরটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ আতরটা সবাই খেতে পছন্দ করে না সবার বাড়িতে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা, অল্প একটু আমি দিয়ে দেব এর মধ্যে। এবার সব কিছু আমি দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছটা। ইলিশ মাছটা এর মধ্যে একটু দিয়ে ফুটিয়ে নেব। এবার হাঁড়িতে আমি চালটা দিয়ে দেব। গরম মশলাটা ফুটে গিয়ে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে চালের ভাতটা খুব ভালো হয়। এরপর আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এবার ওখানে আমার ইলিশ মাছটা একটু ফুটে গেছে। ইলিশ মাছটা এবার আমি তুলে নিচ্ছি। ইলিশ মাছটা আমি এবার তুলে নিয়েছি। ইলিশ মাছটা তুলে নেওয়ার পরে ভেজে রেখেছিলাম আমি যে ডিমগুলো, ওই ডিমগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি গুঁড়ো দুধটাকে গরম জল করে ওর মধ্যে গুলে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি 3 চামচ মতো ওই দুধটা দিয়ে দেব। তো আমার রান্না হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির দম দেব। বিরিয়ানির দম দেওয়ার জন্য একটা কলা পাতা ধুয়ে ভালো করে মুছে রেখেছিলাম। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে ভালো করে ঘিটাকে মাখিয়ে দিয়ে কলা পাতাটা একটা হাঁড়ির ভেতরে দিয়ে দেব। হাঁড়ির ভেতরে দিয়ে দিয়েছি। এরপর ওই তরকারিটা আলু তরকারিটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটু ওই বিরিয়ানির ভাজা মশলা একটু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। অল্প পরিমাণে টক দই দেব, যেহেতু আমি তরকারিতে দিয়েছিলাম। এরপর ওই গুঁড়ো দুধে একটু কেশরের জল গুলিয়ে রেখেছিলাম, ওই কেশরটা দিয়ে দেব। ভাতের কতটা ভাত পরিমাণ করতে হবে, 80% ভাত কুক করবেন। আমার কারেন্ট চলে গেছিলো তাই দেখাতে পারিনি। তো যাই হোক, এরপর আমি ভাতটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ডিমটা সাজিয়ে দেওয়ার পরে এরপরে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব এর মধ্যে। ওই যে গোটা করে রেখেছিলাম, গুঁড়ো করে রাখা গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি ব্যবহার করছি সানরাইসের বিরিয়ানি মশলা, অল্প একটু দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এবার আমি ইলিশ মাছটাকে দিয়ে দেব। ভুল হয়ে গেল, পেঁয়াজ বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে এবার আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দেব। ইলিশ মাছটা ওপরেই দিচ্ছি, কারণ নিচে দিলে ইলিশ মাছটা যখন আমি বিরিয়ানিটা কাটবো তখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে, তাই আমি ওপরেই দিয়ে দিচ্ছি। এরপর আমি দুধে দিয়ে দেব 1 ছিপি মতো কেওড়া জল, 1 ছিপি মতো দিয়ে দেব গোলাপ জল। এরপরে আমি দিয়ে দেব একটু আতর। বলেছি আতরটা আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে না দেবেন, এটা আনকমন।
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কোটা আতর, কারণ ইলিশ বিরিয়ানিতে সবাই আতরটা পছন্দ করে না। তো এবার আমি ওই গোলাপ জল কেওড়া জল দেওয়া জলটা দুধটা আমি ওপরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে দিয়ে দেবেন। তারপরে এর উপরে আমি দিয়ে দেব ঘি। যে যেমন খেতে চান ওইভাবে দিয়ে দেবেন ঘিটা। এরপর আমি আটা মেখে রেখেছিলাম, ওই আটাটা হাঁড়ির ওপরে দিয়ে সুন্দর করে দিয়ে দেব, চারপাশে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এবার আমি হাঁড়ির চাপাটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি উনুনে বসিয়ে দিচ্ছি। বিরিয়ানি আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইভাবে দেখে আপনারা বানিয়ে নেবেন।